হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে। লাস্ট উইক একটু গ্যাপ হয়ে গিয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আবারও ব্যাক করলাম তোমাদের মাঝে। এখন থেকে কন্টিনিউয়াস নতুন করে নতুন বিষয়গুলো আসবে। তো আজ আমাদের যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে আমরা নতুন একটা প্রবলেম সলভ করব। আমাদের নতুন কিছু বিষয় নিয়ে আমাদের নতুন ভিডিও আসবে এবং ইম্পর্টেন্ট বিষয় যেগুলো তোমাদের রেগুলারই কাজে লাগবে। সো আমরা এখন প্রবলেম সলভিং করব। প্রবলেম সলভিংয়ে আজকের প্রবলেম সলভিংটা অনেকটা ইজি। জাস্ট আমরা এই প্রবলেমটা এই জন্যই সলভ করবো যে আমরা নতুন একটা বিষয় যেহেতু জাভাস্ক্রিপ্টে জানি, এই জন্য এই প্রবলেমটা সলভ করব। সো আমরা যে কাজটা করব, ক্লোন অ্যান অ্যারে। সো এখানে তুমি অ্যারেটা দেখো, যদি তুমি এটা করে ফেলতে পারো ইটস গুড, হ্যাঁ। যদি বুঝে ফেলো তাহলে ইজি। আসলে বিষয়টা হচ্ছে যেটা, যে প্রত্যেকটা প্রবলেমই ইজি। যদি আমরা বলি যে কেন ইজি, কারণ যদি আমি প্রবলেমটা বুঝতে পারি, হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পারি অ্যাকচুয়ালি প্রবলেমটা কী চাইছে, এবং কোনো একটা কেসে যদি আমি এটা সলিউশন আনতে পারি, মানে সেটা যেই হোক, অ্যাভারেজ হোক, ওস্ট হোক, এটা ব্যাপার না। মানে ফার্স্টে যখন তুমি প্রবলেম সলভিং শুরু করবা, যখন তুমি ফার্স্ট প্রবলেম সলভিংগুলো করবা, তখন এটা ভাবার দরকার নাই যে একটা প্রবলেম তুমি ধরলেই আসলে বেস্ট কেসেস ওয়েতে তুমি সলিউশন করে ফেলছো। বিষয়টা এটা না। বিষয়টা হলো যে একটা প্রবলেমের অনেকগুলো ওয়ে থাকতে পারে। এটার বেস্ট কেস হইতে পারে আরও কম করে তুমি লিখতে পারো, বা কমপ্লেক্সিটি আরও কমবে, বা স্পেস কমপ্লেক্সিটি কমবে, কোনো একটা কমপ্লেক্সিটি কমবে। সো এই বিষয়টা তুমি ফার্স্টে ভাবা কোনো দরকার নাই। তোমার ফার্স্টে যেটা ভাবা দরকার, যে তুমি একটা প্রবলেম দেখার পরে ওই প্রবলেমটার কোনো একটা সলিউশন কি ফাইন্ড আউট করতে পারতেছো কিনা। যদি ওই সলিউশনটা ফাইন্ড আউট করতে পারো, তাহলে ওই সলিউশনটা করো। এরপরে এই সলিউশন রিলেটেড, মানে এই কোশ্চেন রিলেটেড আর অন্যান্য সলিউশনগুলো দেখো তারা আসলে কীভাবে সলিউশন করছে। সো তুমি যদি নিজে একটা সলিউশন করো, অন্যদের সলিউশন রিড করো, আস্তে আস্তে এভাবে কন্টিনিউ যদি তুমি ডেলি মিনিমাম 2 আওয়ার্স সময় দাও, 2 আওয়ার্স কন্টিনিউয়াস তুমি যদি সময় দিয়ে তুমি আস্তে আস্তে প্রবলেম সলভ করো, তাহলে দেখো ভালো একটা জায়গায় তুমি চলে গেছো। সো চলো আজকের প্রবলেমটা আমরা সলিউশন করে ফেলি। আজকে আমাদের যে প্রবলেমটা, এটা বলো ক্লোন অ্যান অ্যারে। মানে আমাদের একটা অ্যারে দিবে, ইনপুট হিসেবে একটা অ্যারে দিবে, আমরা যে একটা রিটার্ন করতে হবে। আমাদের যে অ্যারেটা আছে এটা তো থাকবেই, তার মধ্যেই সিমিলার একটা অ্যারে আমরা কি করব, ক্লোন করে ফেলবো। তার মানে বিষয়টা কি হয়েছে বুঝছো, মানে একটা অ্যারে আমাদেরকে আমরা কি পাবো, আমাদের ফাংশনের প্যারামিটার পাবো, এবং তুমি ওই অ্যারের মধ্যে ওই আর একটা কপি তুমি কি করবা, জাস্ট এটার মধ্যে রেখে দিবা, এটাই, আর কিছু না। তো চলো তাহলে এটা করে ফেলি। তাহলে ফার্স্টে আমাদের কী করতে হবে, একটা অ্যারে নিতে হবে। সো আমরা এটার নাম দিলাম অ্যারে। দেন আমরা কী করবো, যেহেতু আমরা অ্যারো ফাংশন এখন ইউজ করবো, সো দেন আমরা এখানে রিটার্ন করে দিব। ওকে, এখানে আমরা চাইলে রিটার্নটা করে দিতে পারি। সো আমি সিম্পলিভাবে এক লাইনের মধ্যে এটা সলিউশন করব। তোমরা চাইলে মেথড ইউজ করো, এটা সলিউশন করতে পারো। হ্যাঁ, আমরা যেটা করবো, একটা অপারেটর ইউজ করব, স্প্লিট অপারেটর। কি অপারেটর? স্প্লিট অপারেটর। আমরা জানি আমরা যদি স্প্লিট অপারেটর 3টা দিই, তাহলে কি হয়, আমাদের যে একটা কপি তৈরি হয়, ক্লোন তৈরি হয়। তার মানে আমি একটা প্যারামিটারে দিব, আমরা প্যারামিটারে পাবো, মনে করো যে আমাদের অ্যারে, জাস্ট আমি এ আর দিলাম। ওকে, সো আমি এ আরকে একটা কপি করে নিলাম। দেন সাথে আমি যেটা করব, এ আরকে আবার রেখে দিব। তাহলে আমি কি করলাম, এখানে দুইটা কাজ দেখো। একটা হচ্ছে এ আরের একটা ক্লোন তৈরি করলাম, মানে কপি তৈরি করলাম, প্লাস এটা সহ আমি রিটার্ন করে দিলাম। যদি আমরা এখন কি করি, এটাকেই জাস্ট একটা লাইনের, দেখো তুমি এই সলিউশনটা মাত্র একটা লাইনের। তুমি চাইলে এটা 2টা লাইনও করতে পারো, 3টা লাইনও করতে পারো। জাস্ট একটা অপারেটর ইউজ করলে আমরা এটা করে ফেলতে পারতেছি। জাস্ট তুমি যদি এই অপারেটর ইউজটা তুমি জানো, অনেকগুলো কাজ তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবা। হ্যাঁ, সো এটা আরও অনেকভাবে করা যায়, এগুলো তোমরা চিন্তা করবা নিজে নিজে। সো আমরা যদি এখন এটাকে একটু রান করি, জাস্ট এটাকে যদি একটু রান করি, আমি যদি টার্মিনালটা একটু ওপেন করি। ওকে, সো আমি যদি টার্মিনালটা একটু ওপেন করে এটাকে রান করে দেখি যে আসলেই আমরা যা চাইছি তা আসছে কিনা। সো আসলে আমরা একটা ইনপুট দিতে হবে। সো এর জন্য আমরা যেটা করব, আমরা এখানে লগের মধ্যে জাস্ট আমরা এটাকে পাঠিয়ে দিই। এখানে যেটা বের করতে বলছে আমরা এটাকে পাঠালাম। ওকে, সো এটা আমি পাঠিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমি জাস্ট রান করব। সো আমি এখান থেকে নামটাকেও কপি করে নিই, আসলে পুরো নামটাকে কপি করে নিই এখানে লিখার থেকে। দেন জাস্ট নোট এটা দিয়ে দিব। যদি এখন আমি রান করলাম, এখানে দেখো আমি জাস্ট রান করলাম। এখন তুমি জাস্ট কম্পেয়ার করে দেখো যে উপরে যে বিষয়টা ছিল এটার সাথে এটার সলিউশনটা আসলে ঠিক আছে কিনা। আমরা যে সলিউশনটা আমাদের আনসার আসছে আর যে আনসারটা আমাদের কাছে চাইছে, এটার সাথে এটার কোনো ম্যাচিং আছে কিনা। দেখো 1 1, তারপরে এই আর এটা একটা কপি তৈরি হয়ে গেল। তাহলে বিষয়টা বুঝছো কতটা সিম্পল।
সো আমরা যখন একটা প্রবলেম সলভ করবো, তোমরা যে কাজটা করবা, কোশ্চেনটা বলার সাথে সাথে ভিডিওটা পজ করে নিজে চিন্তা করবা আসলে এটাকে আমি সলিউশন করতে পারতেছি কিনা। যদি না পারো তাহলে ভিডিওটা দেখো, দেখে এটা সলিউশন করার চেষ্টা করো। এরপরে যদি তুমি ভিডিওর আগে করে ফেলো কোনো একটা ওয়েতে, এরপর দেখো আসলে ভিডিওতে কীভাবে করা হয়েছে। সো এভাবে তুমি নিজে তো একটা সলিউশন বের করার চেষ্টা করবাই, পাশাপাশি অন্যদের সলিউশনগুলো দেখবা। তাহলে তোমার কি হবে যে বেস্ট কেসটা খুঁজে পেতে সহায়তা করবে, যে তোমার স্পেস কমপ্লেক্সিটি কমে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তোমার টাইম কমপ্লেক্সিটি সেমই থাকবে, স্পেস কমপ্লেক্সিটি কমে যাবে। সো এই বিষয়গুলো হবে। সো এই আস্তে আস্তে তোমার বিষয়গুলো তুমি পারবা, বাট তোমাকে কন্টিনিউয়াস এই প্র্যাকটিসটা করতে হবে। সো আজকে এ পর্যন্তই ছিল। তোমরা তাহলে কন্টিনিউয়াস প্রবলেম সলভিং করতে থাকো, আমরাও তোমাদেরকে চেষ্টা করব কন্টিনিউয়াস ভিডিওগুলো দেওয়ার। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।